হরি ওম, নমস্তে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে 24 তারিখ উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা শেষ হলো। তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ভাই বোনদের সংস্কৃত পরীক্ষার 26 নম্বরের যে শর্ট কোশ্চেন সেগুলো এই ভিডিওটির মাধ্যমে সলভ করব, যেখানে 15টি এমসিকিউ এবং 11টি হচ্ছে এসিকিউ। মোট 26 নম্বরের প্রশ্নের সংস্কৃত প্রশ্নপত্রের সমাধান করব। আর একটা কথা না বললেই নয়, আমার দেওয়া সাজেশনের 100% কমন আসছে, এটা আমি বলতে পারি। আর যারা বা যেসব ভাই বোন এই ভিডিওটি আমার দেখছো, এমনকি আমার কাছে পড়েছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এমনকি হরিওম লিখে পাঠাও। যাদের পরীক্ষা ভালো হয়েছে কমেন্টে জানাবে। তো বেশি না বকে সরাসরি চলে যাব আজকের যে 26 নম্বরের প্রশ্নের সমাধান। চলো দেখে নেওয়া যাক। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারে হচ্ছে স্ক্রিনে সবাই লক্ষ্য করো। প্রথম প্রশ্ন কি আছে? গণ্ডক উত্থানম। গণ্ডক উত্থানম কোথায় দেখা যায়? এটা আর্যাবর্ত মননম থেকে, এটা হচ্ছে ডি নম্বর হবে। কি হবে ভালো করে দেখে নাও সবাই, ঠিক দিয়েছো না ভুল দিয়েছো? পার্বত্য ও বনময় বনভূমিতে। কি আছে? পার্বত্য ও বনময় বনভূমিতে, বনময় ভূমিতে। 2 নম্বরে লক্ষ্য করো কি আছে? কুবলয়ঃ। কি আছে? কুবলয়ঃ শব্দের দ্বারা প্রতীতি হয়। কি দেওয়া আছে? কি হবে? নীলপদ্ম। কি হচ্ছে তাহলে? নীলপদ্ম। এবারে নেক্সট কি আছে? এবারে 3 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে। এটা অনেকে ভুল করেছে, অনেকে ভুল করেছে আমার বিশ্বাস। চীনাংশুক কি? চীনাংশুক কি? চীন দেশের অংশ, চীনের প্রাচীর, রেশমের বস্ত্র, একজন রাজা। আর এটা হচ্ছে কি হবে? রেশমের বস্ত্র। কারণ হচ্ছে চীনাংশুক শব্দের অর্থই হচ্ছে রেশমের বস্ত্র, বা থাকতে পারতো যে চীন দেশের বস্ত্র, তো এখানে কি আছে? রেশমের বস্ত্র। তারপরে পরের প্রশ্নে কি আছে? মহার্ঘ শব্দটির অর্থ। মহার্ঘ শব্দটির অর্থ হচ্ছে বহুমূল্য। নেক্সট কি আছে? এবারে হচ্ছে সবাই লক্ষ্য করো, 5 নম্বর কি দেওয়া আছে? কর্মযোগ শ্রীমদ্ ভগবদ গীতার কোন অধ্যায়ে আছে? একেবারে ইজি, 3য় অধ্যায়। নেক্সট কি আছে? কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছে? এটা আরো ইজি, অর্জুনকে। তারপরে কি আছে? মুনিবর কর্ণে, এখানে মুনিবর কে? কি দেওয়া আছে? মুনিবর কর্ণে, এখানে মুনিবর হচ্ছে জন্মমুনি, এ নম্বর হবে। কি বললাম? জন্মমুনি। আমি ভিডিওটি অপশনগুলো যে দিচ্ছি, সঠিক উত্তরটি যে বেছে দেখাই দিচ্ছি, এটা সবাই মিলিয়ে নাও যে কার 26টি শর্ট কোশ্চেনের মধ্যে সংস্কৃত বিষয়ে কে কত নম্বর পাচ্ছ। তারপরে নেক্সট কি আছে? যে গঙ্গা স্তোত্রম, এবারে কি দেওয়া আছে? গঙ্গা স্তোত্রম এর রচয়িতা, গঙ্গা স্তোত্রমের রচয়িতা কবি শঙ্করাচার্য, তাহলে কি হচ্ছে? ডি নম্বর, শঙ্করাচার্য। তারপরে নেক্সট কি দেওয়া আছে দেখো, কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা। নেক্সট কি দেওয়া আছে? এবারে দেখো কথয় বাসু, বাসুকে, এটা নাট্যাংশ থেকে, বাসু হচ্ছে কৌমুদী। নেক্সট কি দেওয়া আছে? শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি? শশাঙ্ক, শশাঙ্ক শব্দের প্রতিশব্দ কি? সূর্য। তারপরে হচ্ছে নক্ষত্রম, গ্রহম, চন্দ্র, এটা হচ্ছে চন্দ্র। নেক্সট কি দেওয়া আছে? এবারে সবাই দেখো, এটা আমি বারবার বলেছিলাম, এই যে 26 নম্বর যে এমসিকিউ বা এসিকিউ সবই কিন্তু কমন। সাধয় আম, সাধয় আমহ শব্দের প্রতিশব্দ হলো গচ্ছামহ। কি হচ্ছে? গচ্ছামহ। তারপরে হচ্ছে আর্যাবর্ত কে ছিলেন? চিকিৎসক, জ্যোতির্বিদ, গায়ক, ঐতিহাসিক, তাহলে কি হবে? জ্যোতির্বিদ। নেক্সট কি দেওয়া আছে?
এবারে দেওয়া আছে বরাহমি রচিত গ্রন্থটির নাম। এটা হচ্ছে বি নম্বর হবে বৃহৎ সংহিতা, কারণ পঞ্চসিদ্ধান্তিকা আর বৃহৎ সংহিতা বরাহমিহিরে রচিত ছিল। তারপরে কি দেওয়া আছে মৃচ্ছকটিকম কে লিখেছেন? কালিদাস, জয়দেব, শূদ্রক, বিশাখ দত্ত। মৃচ্ছকটিকম হচ্ছে শূদ্রক। তারপরে কি দেওয়া আছে দেখো সবাই, 26 নম্বর শেষ। এবারে দেখো, এবারে হচ্ছে 11টি এসিকিউ মানে শর্ট কোশ্চেন। এখানে কি দেওয়া হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে লক্ষ্য করো কুল স্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? কুল স্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? এটা একেবারে ইজি। কুল স্ত্রীদের সাথে সূর্যদূতির তুলনা করা হয়েছে বা সূর্যের কিরণ রাশির সাথে তুলনা করা হয়েছে। তারপরে আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? এটা একটুখানি লিখতে হবে। আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? যে আর্যাবর্ত সকল সমৃদ্ধিতে ভরা একটি রাজ্য ছিল, যেখানকার পুরুষেরা 100 বছর পর্যন্ত বাঁচতে পারে বা সেখানে কোনো রোগ ব্যাধি নেই, এরকম শৌখিন একটা রাজ্য ছিল আর্যাবর্ত। তারপরে হচ্ছে নেক্সট কি দেওয়া আছে বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হচ্ছে চোর চত্বরিংশি কথা। কি বললাম? চোর চত্বরিংশি কথা। তারপরে দেখো বিপিনম শব্দের অর্থ কি? কি বললাম? বিপিনম শব্দের অর্থ কি? বিপিনম শব্দের অর্থ হচ্ছে বন বা অরণ্য। নেক্সট কি দেওয়া আছে এবারে দেখো শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি? পদ্মাংশ থেকে কি দেওয়া আছে শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি? আমরা সবাই জানি মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বিরচিত মহাভারতের 25তম থেকে 42তম অধ্যায়, এই মোট 18টি অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাহলে ভীষ্ম পর্বের যে 25তম থেকে 42তম এই 18টি অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এটা একটু সাজিয়ে লিখতে হবে। তো তারপরে দেখো নেক্সট এবারে হচ্ছে কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্থিতা। এখানে হচ্ছে জনকাদয় হবে। কি হবে? জনকাদয়। তাহলে কর্মণা এব হি সংসিদ্ধিম আস্থিতা কি হচ্ছে? জনকাদয়। এবারে নেক্সট কি আছে গঙ্গাকে নরক নিবারিণী বলা হয় কেন? গঙ্গাকে নরক নিবারিণী বলা হয় কেন? কারণ গঙ্গা দেবী বা দেবী গঙ্গা নরক যন্ত্রণা থেকে পাপী মানুষদের উদ্ধার করেন, সেই জন্য গঙ্গাকে নরক নিবারিণী বলা হয়। নেক্সট কি দেওয়া আছে খণ্ডিত গিরিবর। খণ্ডিত গিরিবর, তারপরে ড্যাশ দিয়েছে গিরিবর কে? গিরিবর বলতে এখানে হিমালয় পর্বতকে বোঝানো হচ্ছে। গিরিবর মানে পর্বত শ্রেষ্ঠ, অ্যাকচুয়ালি হচ্ছে পর্বত শ্রেষ্ঠ, আর এখানে পর্বত শ্রেষ্ঠ মানে হচ্ছে হিমালয়কে বোঝানো হচ্ছে। তারপরে নেক্সট কি দেওয়া আছে এবারে নাট্যাংশ থেকে যে কোনো তিনটি দেখো রাজার বিবাহের আর কতদিন দেরি? 4 দিন। রাজার বিবাহের আর হচ্ছে 4 দিন দেরি। তারপরে হচ্ছে বৈবস্বত নগরম। বৈবস্বত নগরম শব্দের অর্থ কি? বৈবস্বত নগরম শব্দের অর্থ হচ্ছে জমপুরি। এটা হয়ে গেল। তারপরে কি আছে কনকলেখা কে? কনকলেখা হচ্ছে অবন্তী রাজ্যের রাজা ইন্দ্রবর্মার হবু স্ত্রী বা ভাবি স্ত্রী। তারপরে নেক্সট কি দেওয়া আছে তদর্থম জীবিতম অপি তেজম। কি আছে তদর্থম জীবিতম ওপি ত্যাজয়ম। এর অর্থ হচ্ছে তার জন্য জীবনকে ত্যাগ করতেও রাজি। এই উক্তিটি বা এটি কৌমুদি বলেছিলেন। কে বলেছিলেন? কৌমুদি। উক্তিটির বক্তা হলেন কৌমুদি। তারপরে নেক্সট কি দেওয়া আছে এবারে হচ্ছে সাহিত্যের ইতিহাস থেকে কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম। কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম। কালিদাসের 4টি কাব্য, তার মধ্যে যে কোনো একটি মেঘদূতম বা ঋতুসংহারম বা রঘুবংশম বা কুমার সম্ভবম, 4টিই বলে দিলাম। তো এটা হয়ে গেল। এবারে কি আছে ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। কি বললাম? সুশ্রুত সংহিতা। এবারে কি দেওয়া আছে বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম মুদ্রা রাক্ষসম। কি বললাম? মুদ্রা রাক্ষসম। কি বললাম? মুদ্রা রাক্ষসম। আর বাংলা ভাষায় উচ্চারণ হলে মুদ্রা রাক্ষসম তো বা মুদ্রা রাক্ষস। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এই ভিডিওটির মাধ্যমে
উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের যে 26টি বা 26 নম্বর শর্ট কোশ্চেন এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করলাম। তো এই ভিডিওটি দেখে কে কত নম্বর পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে সবাই, যে দ্য ডিজিটাল এডুকেয়ার এখানে 1 মার্চ থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হতে চলেছে। যারা বলুবাড়ি এলাকার আশেপাশে আছো অবশ্যই অফলাইনে যোগাযোগ করো, যেখানে অফলাইন অনলাইন দুভাবেই পড়াশোনা হয়। আর খুব তাড়াতাড়ি শুরু করবে যাতে 100% লিখে আসতে পারো, সেজন্য প্রথম থেকে শুরু করো, ভালোভাবে পড়ো, ভালো রেজাল্ট করো। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার যে ভাই বোনরা যারা আমার কাছে পড়েছো 100% কমন আসছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।